হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। অবশ্যই সবার ফার্স্টে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তার নতুন প্রজেক্ট দরদকে নিয়ে, এবং দরদের ডে 4 এর কিন্তু মোটামুটি মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশনস আমরা কিন্তু পেয়ে গেছি, এবং সেটা সত্যি বলতে ওয়ার্কিং ডেতে যে আমরা ড্রপটা খাবে যেটা আশা করছিলাম সেটাই কিন্তু হয়েছে। বাট স্টিল সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ভালো রকমের একটা কিন্তু পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো অলরেডি কিন্তু বিএমআর কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে দরদ ডে 4-এ কিন্তু প্রায় 30% কিন্তু ড্রপ খেয়েছে, এবং অনেক শোতে কিন্তু যে হাউসফুল বা অলমোস্ট ফুল যাচ্ছিল সেই হাউসফুল বা অলমোস্ট ফুল কিন্তু এখন অবধি যাচ্ছে না। দেখা যাক যখন উইকেন্ড আবার আসবে, অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে সানডে যখন আসবে, তখন এক্স্যাক্টলি কীরকম আমরা ফিডব্যাক পাই এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বন্ধুরা। বাট আফটার 4 days শাকিব খানের দরদ কিন্তু প্রায় 64.88 lakhs কিন্তু কালেকশনস করতে পেরেছে, এবং যেটা সত্যি বলতে ডিসেন্ট একটা কালেকশনস আমি বলবো। এবং এর মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড নেই, এবং সিঙ্গেল স্ক্রিন ইনক্লুডেড করলে একটা বিগ ফিগার কিন্তু চলে আসবে, এবং এর মধ্যেও কিন্তু ব্লকবাস্টার সিনেমাস কিন্তু ইনক্লুডেড নেই। তো সিঙ্গেল স্ক্রিন এবং হচ্ছে কি আমাদের সব কিছু ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু দরদ 3.5 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস, 3.5 কোটি প্লাস কিন্তু বিজনেস করে হচ্ছে ফেলেছে। আমরা এটা কিন্তু জাস্ট ধরতেই পারি। এবার দেখা যাক অফিসিয়াল ফিগার কি আসে মামুন সাহেবের তরফ থেকে। দ্বিতীয়ত আমি কথা বলবো বাঘি 4-কে নিয়ে, এবং বাঘি 4-এর কিন্তু আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, এবং সেটা সত্যি বলতে এখানে টাইগার শ্রফকে আমরা অন্য রূপে কিন্তু দেখতে পাচ্ছি। টাইগার শ্রফ এখানে অন্যভাবে কিন্তু রয়েছে, এবং টাইগার শ্রফকে অন্যভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কি সেটা হচ্ছে এখানে টাইগার শ্রফকে অন্যভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। মানে যেভাবে ব্রুটালিটি এখানে যে থাকবে, এবং তার হাতে তরোয়াল এবং রক্ত লেগে আছে, এবং বাথটাবের মধ্যে বসে আছে, এবং তার সামনে প্রচুর লাশ পড়ে আছে, এবং বাথরুমের ব্যাকগ্রাউন্ডে পুরো রক্তের ছাপ লেগে আছে। এই বিষয়পত্রগুলো কিন্তু দারুণ হয়েছে, এবং এই বাঘি যে সিরিজটা এটা কিন্তু অ্যাকশনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, এবং এখানে প্রচুর অ্যাকশন কিন্তু থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে হচ্ছে গিয়ে এই অ্যাকশনের সঙ্গে এবার কিন্তু ব্রুটালিটি এবং ভায়োলেন্সটা কিন্তু অ্যাড অন হচ্ছে। তো যেটা আমার মনে হয় যে প্রচণ্ড ভালো একটা দিক হবে, এবং এখন বর্তমান অডিয়েন্স কিন্তু এই বিষয়পত্রগুলো চায় যে একটু ব্রুটালিটি থাকবে, একটু অ্যাকশন থাকবে। তো বিষয়টা হচ্ছে কি এইটা আমার বেশ কিন্তু ভালো লেগেছে। এবার দেখা যাক এটাকে কত ভালো করে এক্সিকিউট করা হয়, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।